বেশ্যাখানাগুলো যে খুলে রেখেছো, এটা কোন জনগণের অনুমতি নিয়ে খুলেছ? ওই জনগণ তো বাংলাদেশে থাকে না, ওগুলো কি মঙ্গল গ্রহের এলিয়েন নাকি? ওগুলো কারা, মানে কার অনুমতি নিয়ে তোমরা এই পতিতালয়গুলো খুলে রাখলা? জনগণ তো চায় পতিতালয় বন্ধ হোক। বিশ্বাস না হলে আপনি গণভোট আয়োজন করতে পয়সা লাগলে অনলাইন জরিপের ব্যবস্থা করেন, দেখবেন 100-র মধ্যে 99% প্লাস, মানে এর চাইতেও বেশি সংখ্যক মানুষ তারা পতিতালয়ের পক্ষে মত দেবে না, বিপক্ষে মত দেবে। আর গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক থাকলেও থাকতে পারে যারা কিনা পতিতালয়ের পক্ষে কথা বলবে। কেন? পতিতালয় থাকলে ওদের একটা সুবিধা আছে, অন্তত লিঙ্ক ভাইরাল হওয়ার ভয় নেই। যে ব্রিটিশরা আমাদেরকে 190 বছর পর্যন্ত চুষে চুষে খেয়ে ছাড়লো, আমাদের সব দামি দামি সম্পদ পর্যন্ত নিয়ে গেল, আমাদের পূর্বপুরুষ পিতৃপুরুষদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রাখলো, আর কত হাজার না লাখ লাখ আলেমকে পর্যন্ত নির্মমভাবে শহীদ করলো। ওই ব্রিটিশের আদর্শ পর্যন্ত এখন বাঙালির কাছে মহান আদর্শে পরিণত হয়ে গেছে। আর এই অদ্ভুত এক ব্যাপার, যেগুলো বাঙালি সংস্কৃতির নামে চলে ওইগুলোর মধ্যেও তো বহু শিরিক আছে। তাও নয় তো একটা ধরা যায় যে এই দেশের লোক ওই পুরানো সংস্কৃতির পেছনে পড়ে কিন্তু শিরিকে লিপ্ত হয়েছে। এই যে 2-4 দিন পর আসতে যাচ্ছে 31st নাইট, ওই সময় এই যে পুরান ঢাকায় যা কিছু চলে, পুরো বাংলাদেশ বাদই দিলাম, এই পুরান ঢাকার মধ্যে যা কিছু চলে, এইগুলা আল্লাহ প্রেমিক আল্লাহর বান্দাদের থেকে কিভাবে কাম্য হতে পারে, এটাকে কোন ভাষায় ব্যাখ্যা করা যায় আমারে বলেন? শয়তানের গোলামি করার জন্য শয়তানের গোলামরাই যথেষ্ট, আল্লাহর গোলামদের কোনো প্রয়োজন নাই। শয়তানের গোলামির ঠিকাদারি নেওয়া, এগুলোর জন্য ওরাই যথেষ্ট, ওরাই তো বেশি দুনিয়াতে। আরে ভাই, তুমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, তুমি কিভাবে এমন কাজ করো যেই কাজ প্রকাশ্যে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখানো হয়? এক হলো ব্যক্তিগত পাপ, আর এক হলো জাতীয় পাপ, সামাজিক পাপ। দুইটা এক না। ব্যক্তিগতভাবে পাপ করেন, ব্যক্তিগতভাবে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। তো পাপকে যখন জাতীয়করণ করছেন, সামাজিকীকরণ করছেন, এটা কেমন যেন আল্লাহরে বুড়া আঙ্গুল দেখানো হচ্ছে না যে আল্লাহ দেখো আমি করতে থাকি, তুমি কিচ্ছু করতে পারবে না, গজব দিবা, ওই গজব আগে দাও তারপর দেখা যাবে। অদ্ভুত ব্যাপার স্যাপার। শাইখ আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি যখন রিমান্ডে ছিলেন, এক পুলিশ অফিসার তার দাড়ি ধরে টেনে টেনে তার সাথে বেয়াদবি করছে। এইরকম বয়স্ক একজন মানুষ, গোটা বাংলাদেশে যার ছাত্রী আছে হাজার হাজার আলেম, ওই আলেমকুল শিরোমণি একজন ব্যক্তির দাড়ি ধরে টেনে টেনে বেয়াদবি করছিল। তিনি ওই অবস্থায় বলছিলেন, শোন, আমারও তো বহুত মেরেছিস, বহুত জুলুম করেছিস, কিন্তু নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। টিটকারি মেলেছে, আরে বুড়া, তোরে বাঁচাতে কে আসবে এখানে, আমাদেরকে বদ্দুয়ার ভয় দেখাস না। এই কথাগুলো নিয়মিতই বলতো। 2021-এ গণগ্রেফতারির পর তা আমরাও দেখেছি। মানে এই টাইপের কথা যে আমাদেরকে বদ্দুয়ার ভয় দেখায়ও না, তোমাদের বদ্দুয়ায় আমাদের কিচ্ছু হবে না। কেন? দুইটা যুক্তি দিত। এক নম্বরে, যদি তোমাদের বদ্দুয়ায় আসলেই কিছু থাকতো, আমরা বহু আগেই ধ্বংস হয়ে যেতাম। এখনো যেহেতু হই নাই, তার মানে তোমাদের বদ্দুয়ায় কাজ করে না, হয়তো তোমরা ভণ্ড হয়ে গেছো, এজন্য আর কাজ করে না। অথবা 2 নম্বর ব্যাখ্যা, আমরা যা করছি সঠিকই করছি, এই জন্য শকুনের দোয়ায় আর গরু মরে না। যদিও আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে বদদোয়া দিলেই সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হবে, বিষয়টা এমন না। নবী বদদোয়া দিয়েছেন মক্কায়, কোনোটার ফল প্রকাশ পেয়েছে বদরে, কোনোটার ফল প্রকাশ পেয়েছে উহুদে, কোনোটার ফল প্রকাশ পেয়েছে 10 বছর, 12 বছর, 15 বছর পরে। আল্লাহ তো ছাড় দেয়, ছেড়ে তো আর দেয় না। আল্লাহ জালেমরা যখন ছাড় দেয়, জালেম তৃপ্তির ঢেকুর তুলতে থাকে, ভাবে সব তো আমারই আর আমার বাপেরই, এর বাইরে আর দুনিয়ায় কার কে আছে। কিন্তু জানে না, আল্লাহ যখন ধরে, এমন ধরে সামনে খাবার থাকলেও খাওয়ার টাইম হয় না, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইলেও বলার সুযোগ হয় না। এমনকি চট করে ঘরের মেয়ে ঘরে আসতে চাইলেও জাতি আর গ্রহণ করতে রাজি হয় না। যেটা ত্যায্য বলে আর কি বাংলায়, এমন ছাড়া ছেড়েছে, ফিরে আসতে চাইলেও আর গ্রহণ করতে রাজি না। যদিও মন তো কাঁদেই, ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে, টেনশন তো লাগেই। আর যেখানে খুশি করে দেওয়া সম্ভব হয় নাই, অনেক সময় মানুষ ওই যে টাকা পয়সা দিয়ে খুশি টুসি করে তুইলা দেয় যে অন্তত দেখে শুনে রাখো, ভালোই ভালো রাখো। এখানে তো কিছু দেওয়া সম্ভব হয় নাই, তা আমাদেরও যে মন কাঁদে না তা না। আমরাও তো চাই ফিরে আসুক, আসলেই ফিরে আসুক। ফিরে যদি না আসে, আপনার রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব কিভাবে? ফিরে যদি
যদি না আসে আবু সাঈদের মুগ্ধের রক্তের বদলা নেব কিভাবে? ফিরে যদি না আসে আলেম ওলামার সামনে যে জুলুম হয়েছে এর বদলা নেব কিভাবে? ফিরে যদি না আসে তার শেল্টারে নাস্তিক বেঈমানরা যে অধ্যত্ব দেখিয়েছে এর বদলা নেব কিভাবে? ফিরে যদি না আসে আরে প্রতিটা জুলুমের বদলা উসুল করা হবে কিভাবে? তা আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয়ী করবেন বলে। এটাই মিশন, এটাই ভীষণ। যার কারণে মক্কায়ও তিনি উদ্দেশ্যের কথা গোপন রাখেন। আল্লাহ রাসূলকে যখন এসে বোঝানো হলো, ভাতিজা তুমি কি চাও বলো, নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি নেতৃত্ব চাও বলে ফেলো, সমস্যা নেই, তোমার মতো ভালো মানুষকে নেতা মানতে আমাদের দ্বিধা নাই, আমরা দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানায় নিব। না, একক ক্ষমতা দিবে না, কারণ নবীর উপরে ওদের এই আস্থা হয় না যে নবীর হাতে একক ক্ষমতা দিয়েও তারপর বড় বড় বোতল টানতে পারবে, নবীর হাতে একক ক্ষমতা দিয়েও চুরিচামারি করতে পারবে, নবীর হাতে একক ক্ষমতা দিয়েও ওদের ভণ্ডামি চালায় যেতে পারবে। এটা ভালো করে জানে নবী যদি পাওয়ারে চলে আসে ওদের সব ভণ্ডামি ছুটে যাবে। এই দেশে দেখেন না, যার পিছে নামাজ পড়তে রাজি আছে, ইক্তাদাই তো বিহাদাল ইমাম, এই ইমাম কি ইমাম মানে নেতা, এই নেতার অনুসারী হয়ে গেলাম, এই নেতার অনুসরণ করলাম। তো নামাজের ক্ষেত্রে যারা অনুসরণ করতে পারে, রাষ্ট্র পরিচালনায় কিন্তু তারে নেতা হিসাবে দেখতে, তাকে অনুসৃত ব্যক্তিত্বের জায়গায় দেখতে কিন্তু আবার রাজি হয় না। কেন রাজি হয় না? এরা চুরি বেশি করবে তোমার চাইতে, দুর্নীতি বেশি করবে তোমার চাইতে। বলে না রে, ওই ভয় নাই, চুরি করবে, দুর্নীতি করবে, ডাকাতি করবে, কি ভয়? ভয় হলো ইদানিং সাংবাদিকরাও দেখে প্রশ্ন করে, ওই যখন ইসলামী বড় বড় লিডারদের সাক্ষাৎকার নেয়, প্রশ্ন করে, হুজুর অথবা নেতাজি, আপনি যদি ক্ষমতায় আসেন বা আপনার দল যদি ক্ষমতায় আসে আমাদের হাতকে কেটে দেবে অথবা পাথর মেরে কি হত্যা করে ফেলবে? আমাদের বলে না, মানে ক্ষমতায় আসলে, দল ক্ষমতায় আসলে হাত কি কেটে দেবে অথবা পাথর মেরে কি হত্যা করবে? এখন যাদেরকে প্রশ্ন করে তারা ভদ্র মানুষ তো বিভিন্নভাবে জবাব দেয়। মানে আমাদের মতো কাউরে প্রশ্ন করলে কমন উল্টা প্রশ্ন করতো, ভাই হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ কেন? হাত তো কাটা হয় চোরের, তোমার ভেতরে এমন এমন করছে কেন? স্বাভাবিক ব্যাপার। পাথর মেরে হত্যা করা হয় কারে? পাথর মেরে হত্যা করা হয় তারে বিয়ার করার পরও আকাম ছাড়তে পারে নাই, যে বিয়া কইলেও সোজা হয় নাই, তার মধ্যে আবার বিয়ার পরে কাম করলেই যে তারে ধরে পাথর মারা হয় তাও না, বরং 4 জন সাক্ষীর সাক্ষ্য লাগে। তো কেমন 4 জন সাক্ষী? আওয়াজ পেয়েছে অথবা রুমে ঢুকতে দেখেছে, এগুলো হলে হবে না। সিসিটিভি ফুটেজ দেখেছে না, তাও চলবে না। একদম কাজ চলারত অবস্থায়, আবার কোন অন্ধকার টন্ধকারও না, কাজ চলারত অবস্থায় রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা, এইটা অনুবাদ করা আমার পক্ষে এই ভরমজময় সম্ভব না। এই বাক্যে সাক্ষ্য দিতে হয় বিচারকের সামনে, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এভাবে 4 জন যদি সাক্ষ্য দিতে পারে তাহলে তখন তার ব্যাপারে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। বেটা একদিকে আকাম করবি তো 4 জন সামনে নিয়ে করবি, তোরে যদি পানিশমেন্ট না দেওয়া হয় গোটা সমাজের মানুষের সমাজ থাকবে না, জানোয়ারের সমাজে পরিণত হবে। সুতরাং সমাজকে বাঁচাতে চাইলে তোর মতো বেহায়া বেলজ্জারে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবেই হবে। এগুলো তো স্বাভাবিক কথা, এগুলো তো স্বাভাবিক, অতি স্বাভাবিক কথা, কিন্তু এই স্বাভাবিক কথাও ওদের মাথায় ধরে না। ওদের মাথায় কি যে ধরে আর কি যে ধরে না মাঝে মাঝে তাই আমার বুঝে আসে না। যেমন বাংলাদেশকে বলে না একটা গণতান্ত্রিক দেশ, ভালো কথা। গণতন্ত্র মানে কি? গণ মানে জনগণ, তন্ত্র তো শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন, শুনতে তো মজাই লাগে। আবার সংবিধানে লিখে রেখেছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ, যদিও শিরকি কথা, কিন্তু স্বাভাবিক অর্থ তো এটাই দাঁড়ায় যে জনগণ যা চাবে তা হবে, যা চাবে না তা হবে না, এইটাই তো ক্ষমতার উৎস হওয়ার মানি। তো এইটাই যদি হয়, আমারে শুধু এটা বুঝান যে জনগণ যা চাবে তা হবে, যা চাবে না তা হবে না, এইটার নামে যদি হয় গণতন্ত্র, এইটার নামে যদি হয় জনগণের সার্বভৌমত্ব, এইটার নামে যদি হয় প্রজাতন্ত্র, তাহলে বেশ্যাখানাগুলো যে খুলে রেখেছো এটা কোন জনগণের অনুমতি নিয়ে খুলেছ? ওই জনগণ তো বাংলাদেশে থাকে না, ওগুলো কি মঙ্গল গ্রহের এলিয়েন নাকি ওগুলো কারা? মানে কার অনুমতি নেয়া তোমরা এই পতিতালয়গুলো খুলে রাখলা? জনগণ তো চায় পতিতালয় বন্ধ হোক,
বিশ্বাস না হলে আপনি গণভোট আয়োজন করতে পয়সা লাগলে অনলাইন জরিপের ব্যবস্থা করেন, দেখবেন 100-র মধ্যে 99% প্লাস, মানে এর চাইতেও বেশি সংখ্যক মানুষ তারা পতিতালয়ের পক্ষে মত দেবে না, বিপক্ষে মত দেবে। আর গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক থাকলেও থাকতে পারে যারা কিনা পতিতালয়ের পক্ষে কথা বলবে। কেন? পতিতালয় থাকলে ওদের একটা সুবিধা আছে, অন্তত লিঙ্ক ভাইরাল হওয়ার ভয় নেই। বাঙালি জাহান্নামের ফেরেস্তারে ওই ভয় পায় না, লিঙ্ক ভাইরাল হওয়ারে যেই ভয় পায়। বিশ্বাস হয় না? মানে আল্লাহ দেখছেন কি দেখছেন এটা নিয়ে চিন্তা নাই, ফেরেশতা তারে পিটাবে কি পিটাবে না এটা নিয়ে ভয় নাই। ভয় হইল লিঙ্ক ভাইরাল হলে জীবনটা তেজপাতা। কি এক অবস্থা! বিগত দিনে বাংলাদেশে এমন মন্ত্রীও ছিল, এমন সচিবও ছিল, এমন সামরিক কর্মকর্তাও ছিল যারা পুরো ক্ষমতার টাইমে গোলামি করেছে সেরেফ হানি ট্র্যাপে পড়ার কারণে। মানে কি, বিদেশে গিয়েছে কোনো দেশে, যাওয়ার পরে সেখানে হয়তো রাষ্ট্রীয় আমন্ত্রণে গিয়েছে, এখন রাতের বেলা হোটেলে থেকেছে, ভালো কথা। এখন হোটেলে তাদের দেহরঞ্জন এবং মনোরঞ্জনের সুখকর ব্যবস্থা রাখা হয়েছে, ভালো কথা। রাতের বেলা খুব তো দেহরঞ্জন হয়েছে, বিছানাপত্র যা করার করেছে, পরবর্তীতে সকালে তাকে ভয় দেখানো হয়েছে, রাতে যা করেছো সবগুলোর এইচডি ভিডিও মজুদ আছে, এখন কি এটা পাবলিশ করব না আমাদের কথা শুনবা? এইরকম হালতে পড়লে এখন কি করবে? বেচারা নয়তো থাইল্যান্ডে গিয়েছে সরল মনে, অথবা দিল্লিতে গিয়েছে খাটি দিলে এখলাসের সাথে, কিন্তু কাম তো একটা ঘটিয়ে ফেলেছে। এখন কি হবে? লিঙ্ক যখন আছে এবং এই দুনিয়ার লোকদের কাছে এখন যতই তওবা করুক, আস্তাগফিরুল্লাহ করুক, এতে লিঙ্ক তো আর ডিলিট হওয়ার কোনো উপায় নেই। আবার এমন কোনো খতমও নাই যে অমুক মাদ্রাসায় গিয়া অন্তত যদি 1 কোটি টাকা দিয়েও খতম একটা পড়াইলে এমন কিছু হয় যে লিঙ্ক অটো হাওয়া হয়ে যাবে, লিঙ্কে ঢুকলে আর কাজ করবে না। এই টাইপের কোনো ব্যাপার স্যাপার থাকলে কোটি কোটি টাকা নিয়মিত আসতো মাদ্রাসাগুলোতে, কারণ লিঙ্কওয়ালা লোকের অভাব নাই। কিন্তু এইরকম তরিকাও তো নাই। এখন কি করবে? এখন বলে ঠিক আছে যা বলবা তাই করব, তবুও ভাইরাল কইরো না, না হলে না বউর কাছে মুখ দেখাতে পারবে, না বাচ্চার কাছে, না এলাকায় চলতে পারবে, না কারো সামনে যেতে পারবে, কারণ মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পর্যন্ত টিটকারি শুরু করে দেবে। কি এক ঝামেলা! বাধ্য হয়ে তাদেরকে গোলামি করে চলা লাগে। ওই পরিমাণ ভয় যদি আর 1000 ভাগের 1 ভাগ ভয় আল্লাহরে করে চলতো, তাহলে সারা জীবন এভাবে আতঙ্কে থাকা লাগতো। কিন্তু কি বা করার আছে? ওই যে বললাম যে গুটি কয়েক মানুষ থাকতে পারে পতিতালয়ের পক্ষে, বাকিরা তো বিপক্ষে, তো বন্ধ করো না কেন? এমন কি যেই জাতি গণভবনে ঢুকে ফ্রিজের মাছ পর্যন্ত বাকি রাখেন, এমনকি বেডরুমের পোশাকগুলো পর্যন্ত ছেড়ে আসতে পারে না, ওই জাতি যদি সুযোগ পায় পতিতালয় একটাও তো আস্ত রাখার কথা না। আরে কিসের সরকার আর কিসের দাবি দেওয়া? কোনো দাবি দেওয়া না, একেবারে পতিতালয়ের প্রতিটা ইট, প্রতিটা দরজা, প্রতিটা জানালা, প্রতিটা টিনের চাল খুলে নিয়ে আসার কথা। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো যায় না কেন? শুধুমাত্র এই ভয়ে আপনি মিছিল নিয়ে যাবেন, পুলিশ আপনাকে ধরে জঙ্গি মামলায় জেলে ভরবে, অথবা গুলি করবে, অথবা টিয়ারশেল মারবে, অথবা আপনার ক্ষয়ক্ষতি করবে। মানে ওদের জান দিয়া হলো পতিতালয়ের ইজ্জত হেফাজত করে ছাড়বে। তাহলে এই যে পতিতালয় খুলে রাখলা, ইসলাম বাদ দিলাম, এইটা কোন দেশের গণতন্ত্র রে ভাই? এটা কি মেড ইন চায়না গণতন্ত্র, না মেড ইন জিনজিরা গণতন্ত্র, নাকি মেড ইন বংশাল গণতন্ত্র? মাথায় তো ধরে না। আসলে নাম তো দিয়েছে গণতন্ত্র, বাস্তবে চালাচ্ছে ভুয়াতন্ত্র। ওই ভুয়াতন্ত্র মানে কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ ওয়াশিংটন তন্ত্র, কেউ ইসরায়েল তন্ত্র। কারণ এই পতিতালয় বন্ধ করলে ভোট একটাও কমবে না, জনগণ একজনও নারাজ হবে না, উল্টা মানুষ খুশি হবে, থ্যাংক ইউ দেবে, ধন্যবাদ জানাবে। তো কেন বন্ধ করবে না? আমেরিকা নারাজ হবে, ইউরোপ নারাজ হবে, বিবিসিতে বদনাম করবে, CNN, রয়টার্সে, এপিতে বদনাম করবে। তাহলে কি হবে? ওরা যদি আবার আর্মি টার্মির ইশারা দিয়ে দেয়, যদি এদের গদিনিয়া টানা হেঁচড়া করে, তখন কি হবে? মানে জনগণ কি চায় কি চায় না বিষয় না, দাদাবাবুরা আর পশ্চিমের সাদা চামড়ার লোকেরা কি চায় কি চায় না, এইটা হয়ে গেছে এদের কাছে বড় বিষয়। তাহলে দুনিয়ায় সবাই কোনো না কোনো আদর্শের বিজয় চায়, আদর্শ ছাড়া কেউ কাজ করে না, কারণ আদর্শ ছাড়া পৃথিবীতে কেউ চলা সম্ভব না। পার্থক্য হলো কেউ আল্লাহর আদর্শকে বিজয়ী করতে চায়, আর কেউ দুনিয়ার কোনো মানুষের আদর্শকে বিজয়ী করতে চায়। আমরা যেহেতু আল্লাহর বান্দা, কালেমা পড়েছি আল্লাহর নামে, সুতরাং জীবনভর আমাদের চাওয়া একটাই থাকবে, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, মে ইসিলিয়ে মুসলমান, মে ইসিলিয়ে নামাজি। আমাদের চিন্তা চেতনা এটাই থাকবে, ফানা ফিল্লাহ কি তেহমে बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। अरे मोहम्मद बिन कासिम যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়াতে পারে, আমাদের বয়স তো তার চাইতে বহু বেশি হয়ে গেছে। মুআয আর মুআওয়াজ, আরে ছোট ছোট দুইটা বালক হয়ে যদি উম্মতের ফেরাউন আবু জাহলকে জাহান্নামে পৌঁছে দিতে পারে, আমাদের প্রায় সবার বয়স তো তার চাইতে বহু বেশি হয়ে গেছে। আরে জীবন তো চলেই গেল, আর কয়দিন বাকি আছে, কার বা জানা আছে জীবন দামি হবে কিভাবে?
মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ তো আবু জাহালও ছিল, কিন্তু মানুষে মানুষে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, দ্বীনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হতে পারবে। এই বাস্তবতা বুঝেছে বলেই তো আরে সাহাবীকে ড্যাগের মধ্যে ফেলা হবে। কেমন ড্যাগ? যেখানে টকবক করে তেল ফুটছে, যেখানে তার দুজন সাথীকে এই কিছুক্ষণ আগে ফেলা হয়েছে, একজন আর ফিরতে পারে নাই, জায়গায় শহীদ হয়েছে, এবার তাকে ফেলা হবে। আল্লাহর বান্দা কাঁদতে শুরু করেছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, বাদশা বলে এত মারলাম তাও তো খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তো আমার প্রস্তাব গ্রহণ করলে না। আচ্ছা বুঝেছি, এখন মৃত্যুকে চোখের সামনে দেখে ভয় পাচ্ছিস, ঠিক আছে কান্নাকাটি করা লাগবে না, তুই যদি খ্রিস্টান হতে পারিস তোকে যে লোভ দিয়েছিলাম সব দিয়ে দিব, তোর মতো সেনাপতি আমার দলে থাকলে বড় লাভ হবে। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে ওঠেন, আরে নরধম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি এজন্য একটা মাত্র, জাস্ট একটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি। হ্যাঁ, আমার পুঁজি তো বড় কম হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এই পুঁজি নিয়ে যখন দাঁড়াবো আল্লাহর সামনে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ যদি প্রাণ থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আমি তো ভয় পাচ্ছি আল্লাহ কি আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দিবে, ওই ভয়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মৃত্যুর ভয়ে মোটেও পানি আসছে না। এই হলো মুসলমানের চেতনা। আরে দুধের বাচ্চারা পর্যন্ত নিয়ে এসে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদে নিয়ে যান না। আরে দুধের বাচ্চা জিহাদে নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ বুঝি সে কিছুই করতে পারবে না, কিন্তু এটা তো অন্তত হবে। দেখেন আমার বড় আর কেউ নাই ঘরে, পুরুষ যারা ছিল আগেই চলে গিয়েছে, আর ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়েছে। আমি তো নারী, চাইলেও নিবেন না, যা ছিল তাই এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা তার জান কোরবান করেছে তোমার নবীর জানের হেফাজতের জন্য।